মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করে আমরা আমাদের স্কিনকে করতে পারি আরও বেশি সুন্দর, আরও বেশি কোমল। আজকে কিন্তু চমৎকার একটি হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো সামনে কিন্তু ঈদ অলরেডি চলে এসেছে, আর ঈদের সময় কিন্তু সবারই তার ফেস নিয়ে কিন্তু কম বেশি অনেক টেনশনে থাকে। তো কিছুদিন আগেও কিন্তু আমার ফেসের অবস্থা খুবই বাজে ছিল। তো কি মেখে আমি এত সুন্দর হয়েছি সেই ট্রিক্সগুলোই কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো চলো কথা না বাড়িয়ে কি ফেস প্যাক মেখে আমি এত সুন্দর হয়েছি সেই সিক্রেটটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকের ফেস প্যাকে কিন্তু সব কিছুই থাকছে হোম রেমেডি। তো ফার্স্টেই আমি এখানে নিয়েছি বেসন। এটা কিন্তু মুখ ক্লিন করতে অনেক বেশি কার্যকরী। দেন আমি নিয়ে নিচ্ছি কফি কিন্তু মুখ অনেক বেশি ক্লিন করে। দেন আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি মধুর কথা তো আলাদা করে কিছু নাই বলি, মধু তো ময়শ্চারাইজ করতে অনেক বেশি সাহায্য করে। দেন আমি দিয়ে দিচ্ছি লেবু। সব কিছু দেওয়া হলে কিন্তু আমি এগুলো সুন্দর করে মিক্স করে নিব। দেন আমি ফেসে অ্যাপ্লাই করব। আপনারা চাইলে কিন্তু এই ফেস প্যাকটা ফেস সহ হাতে গলায় ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি ময়লা কাটে। আপনারা দেখতেই পারবেন কিছুক্ষণ পরে যে আমার ফেসটা কিন্তু আগের থেকে অনেক বেশি ক্লিন হয়ে যাবে। এটা কিন্তু ক্লিনজার হিসেবে অনেক বেশি কাজ করে। তো আমি ফেস প্যাকটা কিন্তু সম্পূর্ণভাবে মুখে মেখে নিচ্ছি খুবই ভালো করে। আর আমি কিন্তু একটু মোটা করে আজকে ফেস প্যাকটা লাগাচ্ছি। ফেস প্যাকটা ইউজ করলে মুখের ডার্ক সার্কেল, পিম্পল, র্যাশ অনেক ধরনের প্রবলেম থেকে কিন্তু সলিউশন পাওয়া যায়। আর বেশি না, এই প্যাকটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলে ইনাফ। সো গাইস, আমি কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ফেলেছি ফেসে। তো এখন আমি 10 মিনিটস ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এটা শুকায়। দেন তোমরা দেখতে পারবা কতটা চেঞ্জেস এসেছে আমার ফেসে। তো অপেক্ষা করি 10 মিনিটস যতক্ষণ না শুকায়। সো এই তো আমি কিন্তু ফেসটা ক্লিন করে চলে আসছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ফেসটা আগে থেকে কত বেশি স্মুথ আর কত বেশি ন্যাচারাল দেখা যাচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু নিজেরাও এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।